দেখো আজ বানাবো ছোলার ডাল রেসিপি। তো ফার্স্টে আমি ছোলার ডালগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবার ছোলার ডালটাকে ফার্স্টে আমি সিদ্ধ করব। তো দেখো গ্যাসটা বসিয়ে দিয়েছি, এবার বসিয়ে দেবো প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে আমি আগেই অলরেডি জল দিয়ে রেখেছি। এবার কিন্তু ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হতে। খুব একেবারে গলিয়ে ফেলবো না, আবার খুব শক্তও রাখবো না, মিডিয়াম রাখবো। তো দেখো সমস্ত ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যেই 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা লবণ লাগবে ততটা লবণ কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমার এই রেসিপি, আমি কিভাবে করছি ছোলার ডাল। তো দেখো ঢাকনা চাপা দিয়ে এবার 3-4টে সিটি মারলেই হয়ে যাবে। তো দেখো ছোলার ডালটা আমার এই পর্যায়ে কিন্তু আমি সেদ্ধ করেছি, খুব বেশি নরম করিনি, একদম গলিয়ে ফেলিনি, আবার খুব শক্তও নেই। তো দেখো হাতে একটু চেপে ভাঙতে হচ্ছে, কিন্তু অলরেডি নরম হয়েছে। এই রকম অবস্থাতে কিন্তু ছোলার ডালটা আমি খেতে বেশি ভালো লাগে, খুব গলে গেলে কিন্তু ভালো লাগে না। তো দেখো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। এবার আমি কি দিচ্ছি দেখো, তেলটা গরম হতে থাকুক। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো তেজপাতা। ফার্স্টে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে দেবো আর একটা কিন্তু গোটা দিচ্ছি, যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্যে খুব বেশি কিন্তু ঝাল আমি করব না। তো তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন 5 ফোড়ন। তো 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়নটা তো ভাজা হতে একটু টাইম লাগে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, খুব বেশি হাই কিন্তু করিনি। তোমরা এই রেসিপিটি ছোলার ডাল তো তোমরাও করো, কিন্তু আমার এই প্রসেসে করে দেখো, ছোলার ডাল খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও লিখো। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। দিয়ে দিলাম কিন্তু 1/2 চামচ মতন হিং দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। তা আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, খুব কড়া করব না, তাহলে আবার কিন্তু তিতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার কিন্তু সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি কিন্তু ডালটাকে এর মধ্যে ঢেলে দেব। পুরো গ্যাসটাকে কিন্তু আমি একদম লো করে দিয়েছি, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আমি ডালটা, ঢেলে দিলাম। এবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ফুটিয়ে নেব। 2 মিনিট মতন আমি কিন্তু ফুটিয়ে নেব। দেখো ডালটা কতটা গাঢ় হয়ে এসেছে। আর ছোলার ডাল তো তোমরা এমনিই জানো যে পুরো জল কিন্তু টেনে নেয়, একটু ঠান্ডা হলে কিন্তু এই ডালটা পুরো একদম বসে যাবে। তো দেখো একটু ফুটিয়ে নিচ্ছি আমি, 2 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব, ঢাকনা চাপা দেব না। তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো ছোলার ডাল তো তোমরা সবাই জানো যে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেহেতু নিরামিষ আর ছোলার ডাল সবারই আমি আশা করি একটু মিষ্টি ভালো লাগে। তো দিয়ে দিয়েছি চিনি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ কিন্তু ঘিটা দিয়ে আর কিন্তু বেশি ফোটাবো না। এবার গ্যাসটাকে আমি কিন্তু অফ করে দেবো। তো অলরেডি আমার দেখো ছোলার ডাল কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা এই ছোলার ডাল লুচি, পরোটা, নিরামিষ দিনে, এটা তো অ্যাকচুয়ালি নিরামিষ করেছি, তো তোমরা এভাবে করে কিন্তু খেতেই পারো। তো দেখো ছোলার ডাল আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করি তোমাদের এই রেসিপি আমার ভালো লাগবে। তো দেখো কত সুন্দর হয়েছে। ডালটা কিন্তু আরেকটু পরে পুরো বসে যাবে, তার জন্য আমি একটু পাতলা রেখেছি।